আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল মসজিদ আন নববীর বিশালতাটা আজকে আপনাকে দেখামু। এই মসজিদের বিশালতাটা এতই বেশি যে আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতেন না যে এত বড় একটা মসজিদ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে যেই সবুজ গম্বুজ ওইখানকার অংশটা। তো আমি আস্তে আস্তে আপনার মসজিদের ভিতরে ঢুকমু, ইনশাল্লাহ পুরোটা দেখানোর চেষ্টা করবো। আর শেষে ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাটাও থাকবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। ঠিক আছে, এই তো হইতেছে কি আপনার মসজিদের এক পাশ, আরও অন্য পাশও আছে। তো আমি এখন এই আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। তো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আপনাকে, অনেক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার অংশটাও ইনশাআল্লাহ থাকবে, আশা করি দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় দিই, অনেক সময়ে আলতু ফালতু ভিডিও দেখতে দেখতে আমরা অনেক সময় ঘুমাইও দেরি করে চিন্তা করি যে এতটা বাজে ঘুমামু, তারপরে ভিডিও দেখতে দেখতে আর ঘুমাই না। তো এই সমস্ত ভিডিওগুলো একটু ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। আমি কমন একজন শুধু আমার ভিডিওটা আপনারা দেখেন, যারা ইসলামিক ভিডিও করব, ইসলামের ভালো ভালো নিদর্শনগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ, আমরা ওই ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এই হইতেছে কি আপনার ওই যে সামনে এখান থেকে মসজিদের ভিতরে ঢোকার গেট, ওই যে দরজাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই যে দেখেন আপনার কত বড় এটার বিশালতটা, আপনার সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় যে একটা মসজিদ এতটা বড় হইতে পারে। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আপনার ছাতাগুলো আমার কাছে অনেকটা টমেটো ফুলের মতো ডিজাইনের মতো লাগে আর কি, যে টমেটো ফুলের মতো ডিজাইন দিছে ছাতাগুলোর মধ্যে। ঠিক আছে, এই যে একটা এখানে ছাতায় যে কয়েকটা ছাতা বন্ধ আছে, এগুলো আবার পরে খুলবো। ঠিক আছে, আর কিছু খুলে রাখছে, আর কিছু বন্ধ আছে। এই দেখেন এগুলো বন্ধ আছে, এগুলো ইনশাল্লাহ খুলে দিব। ঠিক আছে, আর এই যে আপনার ঠান্ডা পানি স্প্রে মারতেছে, এই যে দেখেন ফ্যানগুলো। ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, অনেক কিছু দেখতে পারবেন। আর মসজিদের ভিতরের বিশাল অংশটা কত বড় হয় একটু দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই দেখেন, ওফ কি শান্তি। দেখেন ঠান্ডা পানি দিয়ে স্প্রে করতেছে ফ্যানের মতো, দেখছেন? এগুলোরে মারোয়াহা বলে, আরবিতে ফ্যানের মারোয়াহা বলে। ঠিক আছে, এই যে দেখেন প্রতিটা ইয়ের মধ্যে আপনার দুইটা করে এই যে এরকম মারোয়াহা জয়েন আছে, তাও আপনার ঠান্ডা পানি জন্য। এই দেখেন কীভাবে ঠান্ডা পানি বের হইতেছে, একটু যদি খেয়াল করে দেখেন, এই দেখেন কীভাবে ঠান্ডা পানি বের হইতেছে, দেখছেন? এই যে মসজিদের অংশ শুরু হয়ে গেছে, ওই যে ওইটা মসজিদের ভিতরের অংশ। ঠিক আছে, তো আমি কোন দিক দিয়ে ঢুকবো? আচ্ছা দেখি, এই দিক দিয়ে ঢুকি ইনশাল্লাহ। না, এদিক দিয়ে মনে হয় এখন আর ঢুকতে পারবো না। রাস্তা কি বন্ধ হয়ে গেছে নাকি? না, দেখে একটু চেষ্টা করি এখান থেকে ঢুকার চেষ্টা করি। হ্যাঁ, না রাস্তা আছে। এই যে একবার খালি মসজিদের ভিতরের বিশালতাটা খালি দেখবেন, কত ভালো লাগে। আশা করি অনেক ভালো লাগবে। আমি একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাই। এই যে দেখেন ওই পাশটা আছে, ওই যে আমি একটু আগে গেছিলাম সালাম জানাইতে, ওই পাশটা আছে ওইটা। ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আশা করি। এই যে মসজিদের বিশালতাটা দেখেন। ঠিক আছে, দেখেন কত বড় মসজিদ। এটিতে আপনার রিয়াজুল জান্নার একটা অংশ সামনে। ঠিক আছে, তো এখান থেকে মনে হয় বের হওয়ার রাস্তা নাই, আমার অন্য দিক দিয়ে বের হইতে হইব। ঠিক আছে, তো আমি যে দিক দিয়ে ঢুকছিলাম আমি চেষ্টা করবো দিক দিয়ে বের হয়ে যেতে। ঠিক আছে, এখান দিয়ে ওই যে সব বন্ধ করে দিচ্ছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন ইনশাল্লাহ। অন্য একটা দিক দিয়ে ঢুকতেছি কাছেই। এই তো বসছি, এই তো বসছি। এই যে খালি মসজিদের বিশালতাটা দেখেন, আলহামদুলিল্লাহ কত বড় মসজিদ। বিসমিল্লাহ আল্লাহুম্মা ফাতাহি আবওয়াবা রাহমাতিকা। এই যে দেখেন সুবহানাল্লাহ কত বড়, দেখছেন? এটা হচ্ছে একটা সাইড, এক সাইড।
ঠিক আছে, দেখেন ওই যে এখানটা তো গেট দিয়ে ঢাকা, দেখেন কত বড় দেখাইতেছে। ওই পাশে গেলে দেখা যাবে। আর এদিক দিয়ে দেখেন কত শেষ, বর্ডার কত দূর। ঠিক আছে, এটা মসজিদের ভিতরের অংশ কথা হইতেছে, বাইরে কিন্তু আর অনেক জায়গা আছে। দেখেন এক নজরে পুরা মসজিদ আর নববী, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত বড় মসজিদ। আল্লাহ আপনি আপনার প্রিয় বান্দাগণ সবাই রে এখানে আসা তৌফিক দান করেন, তারা যেন সবাই এইখানে আইসা নামাজ আদায় করতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ওই পাশটা আরো, ওই পাশটা বিশালতাটা আরো বেশি, কিন্তু এখান থেকে আমি বুঝাইতে পারতেছি না। ওই আপনার এখানে আটকায় দিছে, ঠিক আছে, নতুবা ওইখানকার বিশালতাটা অনেক বেশি। যাই হোক, আরেকটু দেখতে থাকেন, আমি একটু জেড দেখাই দিতেছি, এই মাথাতে সেই মাথা। দেখলেন তো আমি কতক্ষণ ধরে হাঁটতাছি, আর আমার হাঁটাটা কিন্তু একবারে ধীরস্থিও না, মোটামুটি ভালো জোরে জোরে আমি হাঁটতাছি। আপনারা হয়তো বা হাঁটার গতি দেখলে বুঝতে পারবেন। দেখেন আবার ওইখান থেকে ব্যারিকেড দিচ্ছে, সম্ভবত ওদিকে মহিলারা নামাজ পড়ে। যেহেতু মক্কার মদিনার লগে পুরুষ মহিলাকে একটু পার্থক্য আছে। মক্কার মধ্যে যেটা আপনার বৈধ, এখানে ওইটা বৈধ করে নাই। মক্কার মধ্যে মহিলাকেও চেহারা খোলা রাখতে হয়, কিন্তু এখানে আবার একসাথে ওমরা করে, কিন্তু এখানে আলাদা আলাদা নামাজ পড়তে এখানে মুখোশ পরে থাকতে হয়। ঠিক আছে, এই দেখেন এখনও কিন্তু মসজিদ শেষ হয় নাই, মসজিদের ভিতরের অংশই শেষ হয় নাই। ওই দেখেন এখান দিয়ে আস্তে আস্তে বাড়তেছে, ওই দেখেন কত দূর। ঠিক আছে, ওই যে দেখেন ওই যে একটা বেড়া দেওয়া, হলুদ কালারের মতন একটা বেড়া দেওয়া, বেড়ার ওই পাশে আরো বিশাল, সুবহানাল্লাহ, চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করার কোনো ই নাই। এই যে দেখেন এখানে বেড়ার ওই পাশে আরো অনেক অংশ আছে, দেখা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ক্লিনাররা ক্লিন করতেছে, দেখেন মসজিদ, এত বড় মসজিদ। আমার দেখা জীবনের সবচাইতে ভিতরের অংশের যদি চিন্তা করি, ভিতরের, শুধু ভিতরের, ঠিক আছে, আমার দেখা মতো এটাই সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় মসজিদ। ঠিক আছে, আর মসজিদ আল হারামের কথা বলবেন, মসজিদ আল হারাম হইতেছে কি আপনার যে কাবার চত্বরটা, কাবার চত্বর কিন্তু এত বড় না। মসজিদ আল হারামের যে ইগিলি আছে আপনার রোমগিলি সব মিলাই দিলে আর কি, ওই মসজিদের মতন ওই খোলা জায়গাটা ছাড়া তাইলে হয়তো বা বড় হইতে পারে। তারপরেও যদি আপনি আবার মসজিদ আর নববীর যেগুলো ধরেন, এই অংশগুলো ধরেন, তাইলে মনে হয় এটাই বড় হওয়ার কথা, মানে যেটা আমার ধারণা। ঠিক আছে, কিন্তু মসজিদের ভিতরের অংশ যদি আপনার কোন, তাহলে পৃথিবীর মধ্যে এত বড় মসজিদ আর কোনো জায়গায় হয় না বা নাই। এই দেখেন প্রথম আপনাকে ওই সাইডটা দেখাইছিলাম, এবার এলাম এই সাইড। ঠিক আছে, আরো দুইটা সাইড আছে, আপনার অপর সাইড আর ওই পজিশনের সাইডটা আপনাকে দেখানো হয় নাই। যাক, যদি ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে অন্য অন্য মুসলমানকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ, আশা করি। দেখেন কত বড় বিশালতা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি বলবো। দেখেন এখন পর্যন্ত কত বড়, সুবহানাল্লাহ। ইনশাল্লাহ ইসলামিক ভিডিওগুলো পাইতে আমার একটা নতুন পেজ আছে, আমি ওই পেজটা এখানে করে দিব কয়েকদিন পরে ইনশাল্লাহ। ইসলামিক ভিডিওগুলো দেখতে ওই পেজটারে ইনশাল্লাহ সবাই একটু দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো আমি এখানেই আমার এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট না, আমি এরকম এত বড় ভিডিও করি নাই, আমার জীবনে কোনো সময় আপলোড করি নাই, তো এটা বিশাল বড় হয়ে গেছে ভিডিওটা। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো সময় যদি মক্কার ভিডিওটা করতে পারি নাই, কারণ বড় করে করতে পারি নাই, কারণ ওইখানকার পরিস্থিতি এখানকার মতো না। ওইখানে ইনশাল্লাহ কোনো একদিন আবার তুলে ধরুন। তো আল্লাহর কাছে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে সবাই ভালো রাখে, আপনারা ভালো থাকেন এবং আপনাদের মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করে, সেই দোয়াই করি।
আমিন ইয়া রব্বুল আলামিন। গম্বুজগুলো একটু দেখেন, এই যে ছাতাগুলো গম্বুজগুলো দেখেন, এই যে গম্বুজ, আর ওই পাশে আছে, ওই যে ওই পাশে আছে, ঠিক আছে। তো এখন যদি আবার গম্বুজ দেখাইতে যাই তাহলে মোটামুটি একটু ভালো দূরে যাইতে হইব। ওই যে ওই পাশে একটা পাহাড় আছে বড়, ঠিক আছে। এখানে যে দোকানপাট, এখানে যে দোকানপাট নানান আসবাবপত্র বিক্রি করে, ওই আপনার অনেক কিছু বিক্রি করে। আল কোরআনুল কারীম আছে, জায়নামাজ আছে, অনেক কিছু আছে। এই যে গম্বুজগুলি দেখেন, গম্বুজ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই যে এটি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক বা রওজা মোবারক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি সবাই এখানে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ সবাই যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, কবর মোবারক জিয়ারত করতে পারে, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।